যাও যাও সামনে যাও, একটা লাড়ি লোক ভিডিও করে আমরা সবাই জানি আজকে কি উদ্দেশ্যে বেরিয়েছি। বাংলাদেশ আমরা সবাই এখানে স্বাধীন দেখি নাই, আজকে আমরা বাংলাদেশ সরকার যে জুলুম অত্যাচার যেমন কোন লোক বাকি নাই, সবাই স্বীকার হয়েছে। মামলা হামলা খুনি সবকিছু এই সরকার করেছে। আজকে আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করেছে, আমাদের আন্দোলন সফল করেছে। আমরা একত্রিত হয়েছি, আমরা একত্রিত থাকবো ইনশাল্লাহ। আগামীতে যাতে আমাদের সরকার বিএনপি সরকার গঠন করতে পারে, আমরা এই লক্ষ্যে আমরা আগাবো। সবাই সবাইকে ধন্যবাদ। কালকে আমাদের জনগণ স্টার থেকে চাঁদাবাজি হতো, চাঁদা বন্ধ। যে কোনো একজন বলেন। আমরা তো অনেক কষ্টের পরে পাইলাম, কিন্তু যার মার সন্তান গেছে তারা বুঝতেছে কত কষ্ট। অনেক ভালো লাগছে, সে যে হাইরে গেল আমার তো অনেক ভালো লাগতেছে। আমাদের মনের ভিতরে আমরা এতই লাগতেছে, আমরা বলতে কোনো ভাষা নাই। জায়গা করা হয়েছে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, বা শিক্ষাটাকে পঙ্গু করে রাখা হয়েছে। এখন শিক্ষা জাতির মেরুদণ্ড প্রমাণ হয়ে গেছে। আমরা চাইছিলাম আমরা মারা যাই, শিক্ষা ভালো মতো না পাই। আলহামদুলিল্লাহ এখন নতুন একজন প্রধানমন্ত্রী আসুক যে আমাদের শিক্ষার মূল্য দিবে, অন্যায় ন্যায় সব বুঝবে। এইটাই আর বেশি না। বিজয়ের মিষ্টি খাও খাও খাও, ঠিক আছে। প্রিয় বন্ধুরা, আমরা মিষ্টি খাচ্ছি। 1971 সালের যুদ্ধের সময় তো আমরা ছিলাম না, কিন্তু বাংলাদেশ স্বাধীন করছে আমাদের ছাত্র ভাইয়েরা বোনেরা। আমার ভাইয়ের বোনেরা যে রক্ত দিয়েছে, আমরা তা বৃথা যাইতে দেই নাই। আমরা এই যে সেই উল্লাস আনন্দ এখন আমরা পালন করতেছি, এই যে আমরা মিষ্টি খাইতেছি। বাংলাদেশ স্বাধীন হয়েছে আবার 2024 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতার উল্লাসে আমরা আবার মিষ্টি মুখ করতে চাই, ভাই বোনদের মিষ্টি মুখ করাতে চাই। মিষ্টি মুখ করছে গণভবনের গ্যান্ডারি স্বৈরাচারের গ্যান্ডারি। হাসিনার গ্যাস কম হয়ে গেছে, হাসিনার সামনে পিস দিয়ে ঢুকায় গ্যাস দিয়া সামনে দিয়ে বের করি। আমরা এতদিন ধরে চাইছি এক দফা এক দাবি,
সেটা পূরণ হয়েছে। আসার পথে একটা ছোট্ট কলা নিয়ে আসছি আর একটা আদা গাছ, আর কিছু আনে নেই। গণভবনে গ্লাস ভাঙা ছাড়া আর কিছুই নেই, সব কিছু যার যার মতো আমাদের দেশ আমরা নিয়ে এসেছি। এখন দেখা যাক আমরা কিছু পূরণ করতে পারি। মুক্তিযুদ্ধে দেখি নাই, কিন্তু 2024 সালের মুক্তিযুদ্ধের বিজয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে আমি আনন্দিত। আগামী দিনে এমন একটি সরকার চাই আমরা, যে সরকার ন্যায় বিচার এবং আমাদের দেশের শান্তি প্রতিষ্ঠা করে। গণভবনের সাবান দেখতে পাচ্ছেন বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জায়গাটিতে বর্তমানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে শহীদ বুদ্ধিজীবী সেতু, যেটাকে বসিলা সেতু বলে। তো এখানে কিছুদিন আগে ছাত্ররা যে প্রচেষ্টা করছে আপনার সরকারের বিরুদ্ধে বললে ঠিক হবে না। প্রথমে আপনার ছিল কোটা সংস্কারের বিরুদ্ধে। এই সংস্কারের বিরুদ্ধে যখন তারা আন্দোলন করে, তারপর কিন্তু দেখা যায় যে সরকার সংস্কারের কিন্তু একটা পথ তারা বেছে নেয়, কারণ সরকার ছিল স্বৈরাচার।